আসসালামু আলাইকুম। রোদেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের পাঙ্গাস মাছ কীভাবে সুস্বাদু করে রান্না করতে হয় তা শেখাবো। তো আমি প্রথমে এখানে কয়েকটা মাছের পিস খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এবার এটা আমি অনেক ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এটা যত ভালো করে মেখে নেবেন মাছের স্বাদ ততই বেড়ে যাবে। এরপর আমি চুলার উপর একটা প্যান বসিয়ে নিচ্ছি। তার উপর আমি তেল ঢেলে দিচ্ছি। তেল পরিমাণ মতো নিলেই হবে, বেশিও দিতে হবে না, কমও দিতে হবে না। এরপর তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অনেক ভালো করে গরম হতে হবে, না হলে মাছগুলো প্যানের সাথে আটকে যাবে। এবার মাছগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপর এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশে উল্টে দেব। তারপর অপর পাশটা খুব ভালো করে ভেজে নেব। তারপর একে একে সবগুলো মাছ আমি উঠিয়ে নেব। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে অনেক সুস্বাদু। এরপর আমি সেই তেলের উপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এরপরে ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের আষ্টে গন্ধটা চলে যায়। এরপরে এখানে আমি দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ধরে একটু ভালো করে নেড়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তারপরে এটা খুব ভালো করে নেড়ে নেব। এরপর এখানে আমি দেব টমেটো। আপনারা টমেটোটা অবশ্যই দিবেন, টমেটোটা দিলে মাছের স্বাদ অনেক ভালো হয়। এরপর ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢেকে দেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে এখন আমরা কষবো। এটা অনেক ভালো করে কষে নেবেন। আপনারা যাদের বাসায় পাঙ্গাস মাছ খেতে চায় না তারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এতে আপনাদের বাসায় সবাই অনেক খুশি হবে, প্লেট চেটে পুটে খাবে এবং আপনাকে বারবার রান্না করতে বলবে। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক এবং কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর খুব ভালো করে কষে নেওয়ার পর আমি এতে আমার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পানি। বেশি একটা পানি দিবেন না, এতে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তারপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাছ মশলা, ধনিয়া পাতা আর কয়েকটা মরিচ। তারপরে এটা আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলো ভালো করে উল্টে দেব যাতে মশলাটা এর ভিতরে প্রবেশ করে। তো বন্ধুরা, এই হলো আমার সুস্বাদু মাছের রেসিপি। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।